নাপিত্তাছড়া ঝর্ণায় আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই আয়োজনে থাকবে নাপিত্তাছড়ায় কি কি দেখবেন, কখন যাবেন, কিভাবে যাবেন, কোথায় থাকবেন এবং কোথায় খাবেন। নাপিত্তাছড়া ঝর্ণার ভ্রমণের সকল তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। নাপিত্তাছড়া ঝর্ণা প্রকৃতির এক অপূর্ব মায়াময় স্থান। চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অবস্থিত এই ঝর্ণার সৌন্দর্য অতুলনীয়। আঁকাবাঁকা মেঠো পথ মারিয়ে ঝর্ণায় একটু গা ভেজাতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যাচ্ছেন শত শত ভ্রমণ পিপাসু মানুষ। এই ট্রেইলে আছে টিপরাখুম ঝর্ণা, কুপিকাটাখুম ঝর্ণা, বাগবিয়ানি ঝর্ণা ও বান্দরখুম ঝর্ণা। ঝর্ণায় যাওয়ার রাস্তাটির প্রতিটি অংশই অদ্ভুত সুন্দর। পাহাড়ি জীবনের সান্নিধ্যে এই স্থানটি প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য, যেখানে গভীর বন, পাহাড়ের আঁকাবাঁকা পথ এবং ঝর্ণার শব্দ একত্রে আপনার হৃদয়কে শান্ত করে দেবে নিমিষেই। আমরা এখন আছি কুপিকাটাখুম ঝর্ণার সামনে। এই ঝর্ণাটি খুবই গভীর একটি ঝর্ণা। এই যে প্রচণ্ড পানির ধারা আপনারা দেখতে পাচ্ছেন, এই পানির ধারার কারণে এখানে 70 ফিট একটা গভীর গর্তের সৃষ্টি হয়েছে এবং প্রতি বছরই দেখা যায় এখানে বেশ কিছু দুর্ঘটনা ঘটে। গত বছরে একজন এখানে মারা গেছেন, তার আগের বছরে একজন মারা গেছেন। এই কারণে কিন্তু এই ঝর্ণাটিতে আপনি সাঁতার জানেন অথবা না জানেন সেটা ব্যাপার না, আপনাকে এখানে নামা নিষিদ্ধ। এই কারণে আমরা অনুরোধ করব যারা এখানে ঘুরতে আসবেন তারা অবশ্যই এখানে নেমে গোসল করার চেষ্টা করবেন না, আর সঙ্গে অবশ্যই গাইড নিয়ে আসবেন, কারণ গাইড আপনাকে গাইড করবে কোথায় আপনি নামতে পারবেন, কোথায় নামতে পারবেন না। নাপিত্তাছড়া ঝর্ণায় যাওয়ার জন্য বর্ষাকাল হলো সবচেয়ে উপযুক্ত সময়। এই সময় প্রবাহিত ঝর্ণার জলপ্রপাত বৃদ্ধি পায় এবং ঝর্ণা তার পূর্ণ সৌন্দর্যে বিচ্ছুরিত হয়। ঘন সবুজ বনভূমি এবং পাহাড়ি এলাকায় প্রবাহিত বর্ষার জল ঝর্ণাকে আরও মোহময় করে তোলে। শীতকালেও নাপিত্তাছড়া ঝর্ণায় যাওয়া যায়। এই সময় ঝর্ণার চারপাশে থাকা সবুজ প্রকৃতি এবং পরিষ্কার আকাশ পর্যটকদের একটি শান্ত ও আরামদায়ক অভিজ্ঞতা প্রদান করে। যেখান থেকেই আসুন, আপনাকে চট্টগ্রাম মহাসড়ক হয়ে মিরসরাই উপজেলার নয়দুয়ারি বাজারে নামতে হবে। সিএনজি করে পাহাড়ের ঢাল পর্যন্ত যেতে পারবেন। এরপর হেঁটে এই ট্রেল শুরু করতে হবে। পুরো ট্রেইল হেঁটে দেখতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। এই ট্রেইল যেহেতু দিনে দিনেই শেষ করা যায়, তাই থাকার প্রয়োজন হয় না। তবে যদি আপনি রাতে থাকতে চান, তাহলে নয়দুয়ারি বাজার থেকে যেতে হবে সীতাকুণ্ড বাজারে। সেখানে বিভিন্ন হোটেল আছে যেখানে আপনি থাকতে পারেন। নয়দুয়ারি বাজারে তেমন ভালো খাবার হোটেল নেই। ট্রেইলে যাওয়ার পথে কয়েকটি ছোট হোটেল আছে। সেখানে যদি যাওয়ার আগে কি খাবেন তার অর্ডার দিয়ে যান, তাহলে রান্না করে রাখবে। ট্রেইল শেষ করে ফিরে এসে খেতে পারবেন। এই সব স্থানীয় হোটেলে খুব স্বল্প মূল্যে আপনারা খাবার খেতে পারবেন, তবে দাম যাচাই করে নেওয়াটাই ভালো। ডিয়ার ফ্রেন্ড, এই মুহূর্তে আমরা নাপিত্তাছড়া ট্রেলে যাবার আগেই রাহাত রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি। এটা একটা মূলত হচ্ছে রেস্টুরেন্ট। তো এখানে দাঁড়ানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা নাপিত্তাছড়াতে আসলে কী ধরনের ফুড মেনুগুলো পাবেন এবং ফুডের প্রাইসগুলো কত, এই বিষয়গুলো মূলত জানানোর জন্য, এই ইনফরমেশনগুলো প্রোভাইড করার জন্য এখানে দাঁড়িয়েছি। আর উনি হচ্ছে রাহাত ভাই হচ্ছে এই হোটেলের ওনার। তো ওনার কাছ থেকে সরাসরি আমরা জানবো এখানে কী কী ধরনের প্যাকেজগুলো রয়েছে। রাহাত ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা রাহাত ভাই, এখানে আপনাদের কী কী ধরনের খাবার মেনুগুলো আছে আর খাবারের ভাইয়া প্যাকেজ সিস্টেম, প্যাকেজে আপনার মুরগি আছে, ডিম আছে, আলু ভর্তা আছে, ডাল আছে আর ভাত ডাল আনলিমিটেড পার প্লেট 170 টাকা করে প্যাকেজ, ফুল প্যাকেজ।
আপনার তারপরে ব্যাগ রাখা, জুতা রাখা সব কিছুর ব্যবস্থা আছে। আচ্ছা, ব্যাগ জুতা রাখতে তো টাকা পয়সা লাগে না না, ব্যাগ জুতা রাখার কোনো টাকা আচ্ছা, পয়সা নাই। আপনার কারণে পরিবেশের যেন কোনো প্রকার ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন। যেহেতু পাহাড়ি ও ঝিরির পথ, তাই গ্রিপ সহ জুতা পরে ট্রেকিং করা সুবিধাজনক। বর্ষায় রাস্তা পিচ্ছিল থাকে, তাই সতর্ক থাকা উচিত। অবশ্যই অভিজ্ঞ এবং দক্ষ গাইড নিয়ে যাবেন। এই ভিডিও ডিসক্রিপশনে আমরা একটি গাইডের নাম্বার দিয়ে দিব, প্রয়োজনে তার সাথে যোগাযোগ করবেন। অতি উৎসাহিত হয়ে কোনো কিছু করবেন না। আপনার ভ্রমণটি সুস্থ, সুন্দর ও আনন্দময় হোক, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন। ভ্রমণ সংক্রান্ত আরও তথ্য জানতে চাইলে আমাদের ফেসবুক পেজটি ভিজিট করতে পারেন। আগামী পর্বে আবারও হাজির হব আপনার ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য নিয়ে অন্য কোনো জায়গায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আল্লাহ হাফেজ।